সামনে শনিবার 17 তারিখ রায় ঘোষণা হবে এবং এই রায় ঘোষণায় জন্য সরকার 1 নম্বর আসামি হিটুর সাথে ফাঁসি দেয় এবং ওই 3 জনের সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তির জন্য দেয় সরকার। এইটুকু আমার আবেদন, এতেই আমি খুশি হব। শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে যুক্তিতর্ক সমাপ্ত হলো। বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী 17 মে 2025 এই মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে। বিজ্ঞ আদালতের কাছে বলেছি যে এই মামলায় যে 29 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, মৌখিক এবং দালিলিক সাক্ষ্য, এই বিজ্ঞ আদালতে উপস্থাপিত এবং দাখিলকৃত সাক্ষ্যাদি পর্যালোচনায় দেখা যায় এভিডেন্স অ্যাক্টের সেকশন 3 অনুযায়ী এই মামলার প্রসিকিউশন তার আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে একটা শিশুর প্রতি যে নিষ্ঠুর, অমানবিক, পৈশাচিক যেই ধরনের বিকৃত রুচি সম্পন্ন যে আচরণ করা হয়েছে, যা কিনা আমরা সাক্ষ্যতে পেয়েছি, মেডিকেল এভিডেন্সে পেয়েছি, বাংলাদেশের বুকে এই ধরনের কেউ যেন কোনো দ্বিতীয়বারের মতো কোনো নারীর সাথে, কোনো শিশুর সাথে এই ধরনের পৈশাচিক বর্বর সুলভ আচরণ যেন করতে না পারে, সেই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।